তো লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম জেসন থেকে কিভাবে ডার্টে কনভার্ট করা যায়। আজকে আমরা দেখবো ডার্ট থেকে কিভাবে জেসনে কনভার্ট করা যায়। তো যেহেতু আমরা ডার্ট থেকে জেসনে কনভার্ট করব, তো আমাদের ইনিশিয়ালি জেসনটা আমাদের দরকার নাই। আমাদের এইগুলো রিমুভ করে দিই সব কিছু। ঠিক আছে। সো আমাদের কি হইতেছে, আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম যার মধ্যে হচ্ছে আমাদের ফ্রম জেসন তো আছে। ঠিক আছে। এখন আমরা আরেকটা মেথড কল করব, যেটা হচ্ছে আমাদের টু জেসন। টু জেসনে আমরা কি করব, আমরা হচ্ছে রিটার্ন করব একটা ম্যাপ, যেটা হচ্ছে কি থাকবে স্ট্রিং এ এবং ভ্যালু থাকবে ডাইনামিক। আর জেনারেলি হচ্ছে আমাদের কি হয়, জেসন ফরম্যাটের ডাটাগুলোর কি স্ট্রিং থাকে এবং ভ্যালু ডাইনামিক্যালি থাকে। সো এই জিনিসটা করতে পারলে আমাদের ডাট থেকে আমরা জেসন ফরম্যাটের ডাটাতে কনভার্ট করতে পারবো। সো সেমভাবে আমরা ম্যাপ হচ্ছে স্ট্রিং, রিটার্ন টাইপ আমরা এখানে ডিক্লেয়ার করতেছি স্ট্রিং কমা ডাইনামিক। আমরা এই ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে টু টু জেসন জেসন টু জেসন যেটা রিটার্ন করবে এই যে কার নেম এবং কার আইডি। ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমাদের কি আসতেছে, এই কার নেমটা কই থেকে আসতেছে, এই যে কার নেম অ্যান্ড কার আইডি। ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, কার। ঠিক আছে। কার ইকুয়াল কার, যেটার মধ্যে আমাদের কার নেম, সাপোজ আমরা টেসলা দিলাম, টেসলা কমা হইতেছে কার আইডি দিলাম হচ্ছে 001। ওকে, আমাদের অবজেক্ট ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমরা প্রিন্ট করে দেখব যে এই কারটা হচ্ছে আমাদের জেসন ফরম্যাটে প্রিন্ট হয়ে জেসন ফরম্যাটে কনভার্ট হয় কিনা। ঠিক আছে। তো প্রিন্ট এই যে কার ডট টু জেসন। টু জেসনের মধ্যে আমাদের কি আছে, আমরা একটা ম্যাপ রিটার্ন করতেছি। এই ম্যাপটা মূলত আমাদের হচ্ছে জেসন ফরম্যাটের ডাটা। ওকে। তো রান করি, দেখি আমাদের কি প্রিন্ট হয়। দেখেন আমাদের সেম ভাবে জেসন ফরম্যাটে যেভাবে প্রিন্ট হইতে, জেসন ফরম্যাটে আমরা যেভাবে ডিক্লেয়ার করেছিলাম ডাটাগুলো, সেম ভাবে জেসন ফরম্যাটেই প্রিন্ট হইতেছে। তো এভাবে হচ্ছে আমরা জেসন টু ডার্ট এবং ডার্ট টু জেসনে কনভার্ট করি। সো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। যদি অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এপিআই কল করে দেখাবো, মেইনলি হচ্ছে ডাটাবেস থেকে কিভাবে হচ্ছে আমরা ডাটা এনে আমাদের ইউআইতে শো করাতে পারি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।